আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে একটি আরবি ভাষা শিক্ষা কোর্সে আবার জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের আলোচনা হয়েছিল মাউসুফ সিফাত নিয়ে, মাউসুফ এবং সিফাত নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে আলহামদুলিল্লাহ পড়ার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মাউসুফ সিফাতের বর্ণনা রয়েছে। আমরা ইনশাআল্লাহ আগে পড়া শুনবো, তারপরে পড়া দিব। শুরুতেই মামুনুর রশিদ, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ দা কিতাবুন, এখান থেকে আপনি পড়ুন। মামুনুর রশিদ। সরি হুজুর, আমি মেট্রো স্টেশন মেট্রো ট্রেনে তো আমি বলতে পারবো না। মামুনুর রশিদ, আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, আপনি অনুগ্রহ করে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড কমান। বিভিন্ন জায়গা থেকে আওয়াজ হচ্ছে, এরকম আওয়াজ হলে পড়া শুনতে পাচ্ছি না, দুঃখিত। সাকিব, আপনি কি আজকে নতুন? সাকিব। আসসালামু আলাইকুম স্যার। আমি নতুন না, আমি আসলে মাঝখানে ক্লাসগুলো করতে পারিনি আসলে। পিছনের ক্লাসগুলোতে ছিলেন আপনি? ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাসে ছিলাম, তারপর জয়েন করা হয়নি আসলে। ও, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ? আহ, কোন লাইনটা পড়তে হবে? এই যে এখানে স্ক্রিনে দেয়া আছে, প্রথমে হ্যাঁ দা কিতাবুন, এখান থেকে পড়ুন তো শুনি। হাদা কিতাবুন, হাদা কিতাবুন। আহ, হুম, পড়তে পারবো না হুজুর, আমার মানে জবর যে পেছনে পড়া ডিফিকাল্ট হচ্ছে। নিয়মতান্ত্রিকভাবে যদি আপনি ক্লাস ঠিকভাবে করতেন ইনশাআল্লাহ আশা করতাম আপনি পারতেন। ঠিক আছে, তাজুল ইসলাম, আপনি পড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। জি, আচ্ছা, প্রথমে হচ্ছে হাজা কিতাবুন, এটি একটি কিতাব। হাজা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই আর কি। আর পরেরটা হচ্ছে তিলকা সাআতুন, ওটি একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদুন, জাদিদুন। জাদিদাতুন, সাআতুন জাদিদাতুন, তিলকা সাআতুন জাদিদাতুন, ও ঘড়িটি নতুন। ঘড়িটি আসলো কোত্থেকে এখানে? সাআতুন, তিলকা সাআতুন জাদিদাতুন, ওই ঘড়িটি নতুন। ওই ঘড়িটি কে সাআতুন বললো আপনাকে? তিলকা অর্থ কি? তিলকা তিলকা অর্থ তো কি? ওইটি। উহা উহা, আচ্ছা, বা ওইটি। ওহা, জি জি। জালিকা আলামুন, এটি একটি পতাকা। জালিকা অর্থ কি জালিকা এটি? ইহা, ইহা অথবা এটি হুজুর, যে জালিকা কোনো অর্থ একটা ইহা তো। এটি? জালিকা মানে ওইটি, সরি একটু ভুল হয়ে গেল। জালিকা আলামুন, ওইটি একটি পতাকা। জালিকা আলামুন জামিলুন, পতাকাটি সুন্দর, ওই পতাকাটি ওই সুন্দর। পতাকাটি কোত্থেকে আসলো? হা, নতুন করে বানাচ্ছে পড়া। উহা একটি নতুন পতাকা। ওহা একটি নতুন পতাকা, জি। হাজিহি মির ওয়াহাতুন, এটি একটি পাখা। হাজিহি মির ওয়াহাতুন জাইয়িদুন, পাখাটি ভালো। জাইয়িদুন এটা? জাইয়িদাতুন, মির ওয়াহাতুন জাইয়িদাতুন, পাখাটি ভালো। আবার বলে পাখাটি, পাখাটি কি বলছে? মির ওয়াহাতুন মানে হচ্ছে পাখা। হাজিহি অর্থ কি? হাজিহি মানে হচ্ছে ইহা। ইহা, তারপরেটা বলুন। মিরওয়াহাতুন জাইয়িদাতুন। মির ওয়াহাতুন নতুন পাখা, ইহা একটি নতুন পাখা। জি। তিলকা হাকিবাতুন সাগীরাতুন, ওইটি ওহা, ওহা একটি ছোট ব্যাগ।
তিলকা হাকিবাতুন জামিলাতুন। ব্যাগটি সুন্দর। ওহা একটি সুন্দর ব্যাগ। আচ্ছা, ধন্যবাদ। এমডি আতাউল্লাহ, আপনি বলুন এরপর থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম। হাজা হাজা বায়াতুন সাগীরাতুন। বায়াতুন বলতে কোনো শব্দ পড়ছেন ইতিপূর্বে? বাইতুন বাইতুন। হাজা বাইতুন সাগীরুন। মানে সাগীরাতুন। ইহা সগীরতুন, সগীরতুন তা কই শেষে? خادم সাগী- خادمات ব্যাকগ্রাউন্ডে সাগীরুন। সাউন্ড আসতেছে কোত্থেকে? রাজিয়া কে জানে ওইটা মিউট করে রাখছে না। কে এটা? জানি না, এখন অফ করছে। জি বলুন। হাজা বায়াতুন আবার বায়াতুন। সাগীরুন। বাইতুন, সরি। হাজা বাইতুন সাগীরুন। ইহা একটি ছোট ঘর। হুম। জালিকা জালিকা মসজিদুন কাদিমুন। কাদিমুন, উহা একটি পুরনো মসজিদ। যালিকা মসজিদুন কাদিমুন, কফ দাল কই পাচ্ছেন আপনি এগুলো? দাল কই? কাদিরুন কাদিমুন কাবীরুন। সরি কাবির কাবির বাটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাবিরুন। জি হুজুর, এতক্ষণ স্পষ্ট বলে গেছে। তো হচ্ছে অর্থ কি? হাজা যালিকা মসজিদুন কাবীরুন, এর অর্থ বলুন। আহ, আহ, উহা একটি বড় মসজিদ। হুম। তারপর হচ্ছে হাজিহি মিজালাতুন কাদিমাতুন। হুম। ইহা আহ, ইহা একটি ইহা একটি পুরনো ছাতা। তারপর হচ্ছে তিলকা নাজারাতুন জাদিদাতুন। তিলকা মানে হচ্ছে উহা। উহা আহ, জাদিদাতুন না, এটা জাদিদাতুন জাদিদাতুন হচ্ছে নতুন। উহা একটি নতুন ঘড়ি। আরে সরি, চশমা। উহা একটি নতুন চশমা। হুজুর। তারপরে হচ্ছে হাজা আহ, হাজা হাজা সারিয়ারুন। হাদা সারিরুন। সারিরুন তারপর মানে হাজা সারিরুন মানে হচ্ছে ইহা একটি খাট। হ্যাঁ হচ্ছে তা বলুন। তারপরে এবার হচ্ছে জালিকা আহ, জালিকা জালিকা কুফলুন। কুফলুন। জালিকা কুফলুন। কুফলুন উহা একটি তালা। হুজুর বলছি। হ্যাঁ আমাকে হুজুর কথা শোনা যাচ্ছে না।
আচ্ছা, মাশাআল্লাহ। এরপর শিহাব বলুন এখান থেকে। হাদা মসজিদুন জাদীদুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাদা মসজিদুন জাদীদুন, এটি একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, এটা একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাযীফুন, এটি একটি পরিষ্কার বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, ওটা একটি পরিষ্কার কামরা। যালিকা মিন্দিলুন সগীরুন, এটা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, এটা একটি জাদীদাতুন, এটা একটি জাদীদাতুন নতুন, এটা একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাদীদুন, এটা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন, ওইটা একটি, কলানসুয়াতুন অর্থ একটি টুপি। টুপি। ওটা একটি সুন্দর টুপি, নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, এটা একটি সুন্দর পোশাক। যালিকা হিজাউন সগীরুন, ওইটা একটি, নাজিফুন অর্থ কি? নাজিফুন নিচে লেখা আছে তো, পরিষ্কার পরিচ্ছন্ন। জি, পরিষ্কার পরিচ্ছন্ন, ওইটা একটি পরিষ্কার পোশাক। যালিকা হিজাউন সগীরুন, এটা একটি ছোট জুতা। হাযিহি উইসাদাতুন জামিলাতুন, এটা একটি, হাযিহি এটা একটি পরিষ্কার বালিশ। জামিলাতুন সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, এটা একটি ছোট, মিফতাহুন ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, সাব্বুরাতুন ওইটা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। ওইটা নাকি এটা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিন্দিলুন ওয়াসিখুন, ওইটা একটি ময়লা রুমাল। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ আছেন পুরুষের মধ্যে? মনে হচ্ছে তো নাই। আচ্ছা, এবার আসি, গত ক্লাসে যে বলেছিলাম বাড়ির কাজ দেওয়ার কথা, কয়জন বাড়ির কাজ দিয়েছেন? সবাই তো বাড়ির কাজ দিতে পারেন নাই। এমনটা হলে হবে? মাত্র কয়েকজন বাড়ির কাজ দিয়েছেন, আমার হাতে দেয়া আছে এগুলো, মানে আমি দেখতে পাচ্ছি। আমি তো আসলে প্রথমত কথা হচ্ছে, আপনারা যারা এখানে ক্লাস করছেন, আপনারা মাশাআল্লাহ প্রত্যেকেই ম্যাচিউর পারসন। আপনাদেরকে লজ্জা দেওয়ার মতো কোনো সুযোগ নেই যে কেন হলো না, এবং ধমক দেওয়ার মতো ওরকম আপনাদের বয়স হয় না। আপনারা সবাই মাশাআল্লাহ মানে বয়স্ক। তো সেক্ষেত্রে সবাই এটা তো অন্তত বুঝতে হবে যে একটা ক্লাসের ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিক যে বিষয়গুলো এবং নিয়মাবলীগুলো তো মেনটেন করতে হবে, তাই না? আশা তো করি ইনশাআল্লাহ আপনারাও একটা সময় আপনারাও শিক্ষক হবেন বা হচ্ছেন বা আছেন। সেদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ এদিকে একটু সবাই অ্যাক্টিভ থাকবেন। কখন কোন কাজ দেয়া হয়, বাড়ির কাজ দেয়া হয়, এটা তো প্রথম বাড়ির কাজ ছিল আমার মনে হচ্ছে, যেটা আমাদের কোর্সের সর্বপ্রথম বাড়ির কাজ। এক্ষেত্রে যদি অবহেলা প্রদর্শিত হয় তাহলে তো দুঃখজনক।
এটা তো খুবই দুঃখজনক, এরকমটা হওয়াটা বাঞ্ছনীয় হয়নি। আহ সামনের দিকে যে এদিকে লক্ষ্য রাখবো যে বাড়ি কাজ দেওয়া হবে, এই বাড়ি কাজটা সম্পূর্ণ টোটালি করার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে যারা ক্লাসে অনুপস্থিত হচ্ছেন বিভিন্ন কারণ দোষী বা বিভিন্ন অজুহাতে, তারা তো আমি আগেও বলেছিলাম যে অন্তত আপনাদের কারণটা দোষী, তারপর আপনারা না থাকুন, সমস্যা নেই, আমাকে মেসেজ দিন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলুন যে ওস্তাদ জি আজকে ক্লাসে আসতে পারছি না, আমার অমুক সমস্যা তমুক সমস্যা, আমি ব্যস্ত আছি, আমি অমুক জায়গায় যাচ্ছি, সফরে আছি, রাস্তায় আছি। এতটুকু তো বলাটা আমার মনে হয় না যে খুব কষ্টকর বিষয় হবে। এই অবহিতটা করার কারণে আমি অন্তত শিওর থাকবো যে না, আমার এই ছাত্রটা মাশাআল্লাহ অ্যাক্টিভ, সে ক্লাস নিয়মতান্ত্রিক না করতে পারলেও অন্তত ক্লাসের ব্যাপারে তার একটা খেয়াল আছে যে এই মুহূর্তে ক্লাস চলছে আর আমি বাহিরে আছি, আমার উচিত ছিল ক্লাস করা, এই মুহূর্তে আমার এই কারণে আমি ক্লাসটা করতে পারছি না। এই যে তার মধ্যে যে একটা অনুশোচনা, এটা কিন্তু আমি বুঝতে পারি যে না মাশাআল্লাহ ছেলেটার বা মেয়েটার ক্লাস করার ইচ্ছে ছিল, কিন্তু সে ক্লাসটা করতে পারছে না তার বিভিন্ন ব্যস্ততার কারণে। এরকম একটা মানসিকতা তো থাকা উচিত ছিল, কিন্তু এই জিনিসটাও যদি উদাসীন হয়ে থাকি আমরা, তাহলে তো দুঃখজনক এটা। আমি যেহেতু এটা কোরআন হাদিস শেখার জন্য আমরা সবাই আরবি ভাষা শিখছি, আরবি মানে আরব দেশে যাওয়ার জন্য শিখছি, আমার তো ধারণা ছিল এটা প্রত্যেকটা হরফ শিখার মধ্যে বা প্রত্যেকটা শব্দ শিখার মধ্যে ইনশাআল্লাহ সওয়াব নিহিত থাকবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা ভালো কাজে নিয়ত করলেই সওয়াব, আর যদি সেই নিয়তটার উপর আমল করে তাহলে তো আরো দ্বিগুণ সওয়াব। তো আমরা ইনশাআল্লাহ আশা করছি যে এই পড়াগুলো পড়লে আমাদের একটা সওয়াব হচ্ছে, আমি আশাবাদী যে ইনশাআল্লাহ সওয়াব হবে। তো যেই ক্লাসগুলো করলে সওয়াব হবে সেই ক্লাসগুলোর প্রতি তো অবশ্যই আমাদের ভালোবাসা থাকা উচিত ছিল, আগ্রহ থাকা উচিত ছিল, কিন্তু আমাদের তো মনে হচ্ছে না যে ওইরকম আগ্রহ উদ্দীপনা আছে। যখন মন চায় তখন ক্লাসে ঢুকলাম, মন চাইলে ক্লাস করলাম না, এটা ফ্রিডম হয়ে গেল। তো বিষয়টা তো এরকম দুঃখজনক, এটা যেন না হয় আশা করি সকলে লক্ষ্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ। তিলমিজুন একজন ছাত্র, মুআল্লিমুন একজন শিক্ষক, এটাকে মুআল্লামুন বলবেন না, কিন্তু এই বিষয়ে আলোচনা পূর্বে গিয়েছিল। তাসদিদের নিচে জের মানে হরফের নিচে জের, এই লামের উপরে একটা তাসদিদ আছে, তাসদিদের নিচে জের আছে, তার মানে এটা লামের নিচেই জের, তাসদিদের নিচে জের মানে হরফের নিচেই জেরটা আছে, এটা ধরে নিতে হবে। মুআল্লিমুন একজন শিক্ষক, ওয়ালাদুন একটি ছেলে, তিফলুন তিফলাতুন একটি শিশু। এখানে দুটো কেন দেওয়া হলো, একটা মুজাক্কার একটা মুআন্নাস, কারণ ছেলেও শিশু হয় মেয়েরাও শিশু হয়। বাম পাশে তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, বিনতুন একটি মেয়ে, মুআদ্দাবুন ভদ্র সভ্য। এক্ষেত্রেও আপনারা মুআদ্দাবাতুন লাগাতে পারেন, কারণ মুআদ্দাবুন এটা মুজাক্কার, মুআন্নাস চাইলে বানাতে পারেন, কারণ একটা মেয়েও মুআদ্দাবাতুন হতে পারে, একটা মেয়ে ভদ্র সভ্য হতেই পারে। তো সেক্ষেত্রে বা অবশ্যই আমরা যোগ করলে একটা মুআন্নাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আবারও আমি শব্দগুলো বলে দিচ্ছি। তিলমিজুন তিলমিজাতুন এ দুটো মিলে তো একরকমই লাগে, শুধুমাত্র মুজাক্কার মুআন্নাস পার্থক্য। মুআল্লিমুন মুআল্লিমাতুন এ দুটো একরকম। তিলমিজুন একজন ছাত্র আর তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, শব্দ এক, শুধু মুজাক্কার মুআন্নাসে পার্থক্য। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন চাইলে আমরা মুআদ্দাবাতুনও শিখতে পারি, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন ভদ্র সভ্য, যেহেতু এটা মুজাক্কার মুআন্নাস উভয়টাই হতে পারে। এরপর আসে আমরা টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি আরো কয়েকটা শব্দার্থ আছে। আনা মানে হচ্ছে আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। আনা মানে আমি, আমি এই শব্দটা যে কোনো ছেলে বা মেয়ে উভয়ে বলতে পারে, এটার জন্য কোনো স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ নেই, আরবিতেও নেই বাংলাতেও নেই। আমি এই শব্দটা যেই কেউ বলতে পারে, কিন্তু তুমি বললে পুরুষের ক্ষেত্রে আনতা, নারীর ক্ষেত্রে আনতি। বাংলায় যদিও এটার মধ্যে কোনো লিঙ্গের পার্থক্য নেই, কিন্তু আরবিতে এই পার্থক্যটা রয়েছে, এজন্য দুটো দিছে। আনতা মানে হচ্ছে পুরুষ তুমি, আনতি মানে হচ্ছে নারী তুমি। হুয়া পুরুষ সে, হিয়া নারী সে, অর্থাৎ হুয়া দ্বারা একজন পুরুষকে উদ্দেশ্য করছে যে সে, আর হিয়া দ্বারা উদ্দেশ্য একটা নারীকে উদ্দেশ্য করতেছে যে সে। আশা করি বুঝতে পেরেছেন।
পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ের নামের শেষে তানবিন হয় না। যেমন আমরা এখানে একটা জিনিস দেখছি যে সাঈদুন সাঈদ, খালিদুন খালেদ, রাশিদুন রাশেদ, মাহমুদুন মাহমুদ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আয়েশা তু শেষে এক পেশ, ফাতিমা তু এক পেশ, ফারহানা তু এক পেশ, খাদিজা তু এক পেশ। তার মানে আমরা শিখলাম যে পুরুষ নামে নামবাচক যে সমস্ত শব্দ থাকবে এগুলোর শেষে দুই পেশই থাকবে। আর আমরা আগেও শিখেছিলাম প্রথম ক্লাসে যে সমস্ত ইসিমের শেষে দুই পেশ থাকবে, সমস্ত ইসিমের শেষে দুই পেশ থাকবে। এটা হচ্ছে মূলনীতি। মূলনীতিটা আমাদের মাথায় রাখতে হবে, সমস্ত ইসিমের শেষে দুই পেশ থাকবে, চাই সেটা সাধারণ ইসিম হোক, চাই সেটা নামবাচক ইসিম হোক। সাধারণ ইসিম বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? সাধারণ ইসিম বলতে আমি উপরে যে সমস্ত শব্দগুলো অলরেডি আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ অনেকগুলো, যেমন এখানে আছে মুআল্লিমুন, মুআল্লিমাতুন, তিলমিদুন, ওয়ালাদুন, তিফলুন, এগুলোকেও ইসিম বলে। তো এই ইসিমগুলোর শেষে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে দুই পেশ আছে শেষে। এবং কি আমরা দেখতে পাচ্ছি নামবাচক, পুরুষের নামবাচক যে সমস্ত ইসিমগুলো আছে এগুলোর শেষেও দুই পেশ দেখতে পাচ্ছি। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে নারী জাতি, তাদের নামের শেষে সর্বদা এক পেশ হবে। নারী জাতির নামের শেষে কখনো দুই পেশ হবে না, হতে পারে না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই তাদের উপর বোঝা ভার কমিয়ে দিছে। অন্তত বোঝানোর জন্য আর কি আমি এই কথাগুলো বলতেছি যে নারী জাতির উপর স্বাভাবিকভাবে বোঝা ভার কমিয়ে দিছে, দায়িত্ব কমিয়ে দিছে, পুরুষের উপর দায়িত্ব বাড়াই দিছে, যার কারণে পুরুষের নামের শেষেও দুই পেশ আর নারীদের নামের শেষে এক পেশ। এই জিনিসটা, এই মূলনীতিটা মুখস্থ রাখলে বা মনে রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের বোঝা সহজ হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা শিখলাম নারীর নামের শেষে এক পেশ হবে। এবার আসি আমরা একটু ইবারত গুলো পড়ি। আনা তিলমিযুন, আমি একজন ছাত্র। আনা তিলমিযুন জাদীদুন, আমি একজন নতুন ছাত্র। একজন না হলো আমি নতুন ছাত্র, আমি নতুন ছাত্র। এবার বেলাল নিজের সম্পর্কে বলতেছে, আনা বিলালুন, আমি বিলাল। আনা তিলমিযুন, আমি একজন ছাত্র। আনা তিলমিযুন জাদীদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে, আমি একজন ভদ্র ছেলে। এভাবে একটা বলে দিছি, এবার বাকিগুলো আপনারা শিখে আসবেন ইনশাআল্লাহ। এতটুকু পর্যন্ত মুআদ্দাবুন, মুআদ্দাবাতুন পর্যন্ত শিখে আসবেন। ঠিক আছে, আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, নেই। অনুগ্রহ করে পুরুষরা লিভ নিতে পারে।